আপনাদের সকলের উপর শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকুম। ভূমিকা দিয়ে সময় নষ্ট করতে চাই না। কিছু জরুরি কথা আছে, কথাগুলো বলা খুব জরুরি, খুবই জরুরি। আমার বলা যতটা জরুরি, আপনার শোনা তার চেয়ে বেশি জরুরি। আপনি যদি এই ভিডিওটা আপনার কাছে যদি রিচেবল না হয়, মানে আপনার কাছে যদি না পৌঁছায়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনি এই ভিডিও সম্বন্ধে কিছু জানেন না। এটা যে আমাকে কতটুকু আত্মতুষ্টি দেবে, কতটা দায়মুক্ত করবে যে আপনি এই ভিডিও সম্বন্ধে কিছুই জানেন না। তার মানে এই 20,000 আহত সংখ্যাটা আসলে আমি জানি না, আহত গাজী আর 1400 শহীদ, এর দায় আমার কিংবা আমার লিডারের উপর আর বর্তায় না। কারণ আপনি এই ভিডিও সম্বন্ধে কিছুই জানেন না। আপনি যদি এই ভিডিও সম্বন্ধে কিছু জানতেন, এই ভিডিওটা সম্বন্ধে আপনি যদি জানতেন, তাহলে একটা মেনে নিতে পারতাম যে হ্যাঁ, এই এত কিছুর জন্য তো লিডার দায়ী। তার মানে আমি এই লিডারের মুখপাত্র হিসেবে কাজ করছি, তো আমিও দায়ী। কিন্তু আপনি তো লিডারকে চিনেনই না, তো এটার দায় আমি কেন নেব? বলা এটাই তো স্বাভাবিক, তাই না? আমি তো এটার দায় নেব না, আমি এটার দায় নেব না। তো দায়বোধ লিডারের মধ্যে আছে। তিনি আমাকে আদেশ করেছেন বা তার নির্দেশেই আজ আমি আপনার সামনে এসে এই কথাগুলো বলতেছি। আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটর না। আপনার সঙ্গে কথা বলার জন্য বা এটা প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করতে হবে, কথা বলতে হবে, রাজনীতি আমাকে করতেই হবে, বিষয়টা আসলে এরকম না, এরকম না। আমার, যাই হোক, আমি যে কথাগুলো বলতে চাই সেটা হচ্ছে সেন্ট মার্টিন, রাখাইন করিডোর এবং স্টারলিংক, এই তিনটি ইস্যুতে আমি মানে সিরিয়াস কনসার্ন। ভবিষ্যৎ নেতৃত্বের কি হতে যাচ্ছে এটা নিয়ে মানে রাজনৈতিক জ্ঞান যদি না থাকে আমার, তাইলেই আমি খুশি হব। ভবিষ্যৎ কি হতে যাচ্ছে, কেউ একজন ব্যক্তি স্বার্থে এই সমস্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কাঠামোগুলো বিদেশিদের হাতে তুলে দিয়ে ব্যক্তি স্বার্থ হাসিল করে ভবিষ্যৎ নেতৃত্বকে বিপদের মুখে ঠেলে দিবে, সরি, এটাকে মেনে নেওয়া মানে নেতৃত্বের কাছাকাছি থেকে এটাকে মেনে নেওয়া আসলে আমার পক্ষে সম্ভব না। এটার বিরুদ্ধে আমার প্রতিবাদ করা উচিত। ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটর বা এই ফেসবুকের পোস্ট কমেন্ট বক্সে প্রতিবাদ করে কি হবে? এই এইভাবে প্রতিবাদ করে আসলে কোনো ফায়দা নেই তো। বলছে তো, অনেকেই তো বলছে, আমি তো একা না, আমার সাথে আরো অনেকে বলতেছে। আমি বেশ কিছু নাম বলতে পারি, কিন্তু আমি তাদের নামও বলতে চাই না। অনেকেই বলতেছে। আমি আজকে আসলে কারোর নাম মেনশন না করেই ভিডিওটা শেষ করতে চাই। কারো নাম মেনশন করবো না, কাউকে আঘাত করবো না, ভিডিওটা শেষ করে দেব। কিন্তু যে কথাগুলো আমি বলতে চাই, সেই কথাগুলো আসলে আমি হয়তো বলতে না পারলেও আপনি একটু বুঝে নেবেন, আপনার নিজের জ্ঞান দিয়ে আপনি বুঝে নেবেন আমি আসলে কি বলতে চাইছি। ফেসবুক কমেন্ট, পোস্ট বা ইউটিউব কন্টেন্ট করে সেন্ট মার্টিন আমরা ঠেকাতে পারবো না। সেন্ট মার্টিন আমাদের ঠেকাতে হলে এই মুহূর্তে যেটা করা উচিত সেটা হচ্ছে পেশি শক্তি প্রয়োগ। কোনো কথা হবে না, আমরা সেন্ট মার্টিন যাব, সেন্ট মার্টিন যাব, সেন্ট মার্টিন যাব। যে বাধা দেবে তার লাশের উপর দিয়ে যাব।
এইরকম অ্যাটিটিউড নিয়ে যদি আমরা দাঁড়াতে পারি, তবেই আমাদের সেন্ট পার্টি রক্ষা করা সম্ভব। এছাড়া ভবিষ্যৎ নেতৃত্ব কতটা বিপদের মুখে পড়তে যাচ্ছে তা হয়তো মগজে ধরে না, আমার মগজে ধরে না। কেউ একজন ব্যক্তি স্বার্থে দেশের সার্বভৌমত্ব বিদেশিদের কাছে বিকিয়ে দিয়ে আমাদেরকে, ভবিষ্যৎ প্রজন্মকে বিপদের মুখে ঠেলে দেবে, আর এটাকে নীরবে সহ্য করতে হবে, এমন পরিস্থিতির মধ্যে আমি থাকতে চাই না। আমি দায়মুক্তি চাই। আমি, আমার কারণে ১৪০০ মানুষ শহীদ হয়নি, ২০,০০০ আহত গাজী হাসপাতালে কাতরাচ্ছে না। আমি এই আন্দোলনের সঙ্গে কোথাও যুক্ত ছিলাম না। এই ভিডিও আপনার কাছে রিচেবল নয়, এটা প্রমাণ করার মাধ্যমে আমি আমার দায় মুক্তি নিতে চাই। আর যদি এই ভিডিও আপনার কাছে রিচেবল হয়, আপনি যদি আমার কথা শুনতে পান, তাহলে আমার লিডারকে আপনার স্বীকৃতি দিতে হবে। সরকার ৯ মাস সময় নিয়েছে লিডারকে স্বীকৃতি দেওয়ার জন্য, কিন্তু এখনো জুলাই প্রক্লেমেশন ঘোষণাটা করতে পারেনি। এটা সরকারের ব্যর্থতা। কিন্তু এই সরকারের ব্যর্থতা বলে চালিয়ে দেওয়া আপনার কাজ নয়। লিডারের কাজ আপনাকে জানানো, আপনার কাজ লিডারকে সহযোগিতা করা। আপনি ছাড়া লিডার শূন্য, একদম জিরো। আপনি যদি লিডারকে সহযোগিতা না করেন, লিডার কিছুই করতে পারবে না, কিচ্ছু না, নাথিং। তো কি করতে হবে আপনার? তো আপনার কি করতে হবে? ফেসবুকে, ইউটিউবে ভিডিও কন্টেন্ট? নো 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 নো। এই কথাগুলো বলার জন্যই লিডার আজকে আমাকে বা আমি আপনার সামনে এসেছি। নির্বাচন কবে হবে জানি না, এটা কেউ জানে না। সরকার বলছে ডিসেম্বর থেকে জুন, কিন্তু ডিসেম্বর থেকে জুনে নির্বাচন করার সম্ভাবনা বা সক্ষমতা সরকারের আছে কি নাই, এইটা বোধহয় একটু ঘিলু থাকলে আপনারা আমার সবাই জানি, বুঝি। ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করা আপনার পক্ষে সম্ভব হলো, লিডারের পক্ষে আর সম্ভব না। ডিসেম্বরে নির্বাচন হয় কি হবে? কি হবে? দেশ তো আগেই বিক্রি হয়ে গেছে। আমরা তো এই, কি বলবো, আসলে বলার তো ভাষা আর নাই। একটু 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 ব্যাখ্যা করে বলি তারপরেও। আওয়ামী লীগ জামানায় আমরা কি দেখতাম? বিএনপি আওয়ামী লীগের একটা রাজনীতি চলছে মাঠ পর্যায়ে। কি শোডাউন, রাজপথে শোডাউন, পেশি শক্তি, কার কত পেশি শক্তি আছে, শোডাউন। যার বেশি পেশি শক্তি সে ক্ষমতা, জোর যার মুল্লুক তার। একটা উদাহরণ দিয়ে বলি, কোন এক সময় সরকারের বিরুদ্ধে বিএনপি বলল যে আমরা গণজোয়ার সৃষ্টি হবে, আমরা সমাবেশ করব, রাজপথে মিটিং করব, মিছিল করব, গণসমাবেশ শুরু হবে। এরপরে কি হলো? সরকার মিটিং সমাবেশের দিন সরকার বিভিন্নভাবে বাধাগ্রস্ত হলো, তাদেরকে জমাতেই হতে দিল না পেশি শক্তির জোরে। এরপরে দেখা গেল সরকার দলের লোক বলতেছে কোথায় গণজোয়ার, একটা তো ঢেউ দেখলাম না। মানে বিষয়টা কি? এই যে পেশি শক্তির যে রাজনীতি, তোমাদের ক্ষমতা আছে পেশি শক্তি দিয়ে তোমরা সমাবেশ করবে, আমাদের ক্ষমতা আছে আমরা তোমাদের ঠেকাবো। আমরা এই রাজনীতির ধারা থেকে বের হতে চাই, আমরা এই রাজনৈতিক ধারা থেকে বের হতে চাই। এখনো তো সেই পেশি শক্তির ধারাই চলতেছে। আজকেও কত, মানে আমি ভিডিওটা যখন করতেছি
তার আগে সন্ধ্যার সময় একজন বিপ্লবীকে গাড়ির গাড়ির মধ্যে হামলা করা হয়েছে। এটা এটা যে কত বাজে ধরনের রিয়াকশন, এটা কত বাজে একটা ইফেক্ট। এই ধারার মধ্যেই যদি রাজনীতি করতে হয়, সরি, লিডার এই রাজনীতির মধ্যে নাই। লিডারের রাজনীতি হচ্ছে মস্তিষ্ক থেকে হার্টের মধ্যে করিডর। লিডার করিডর চায়, কিন্তু লিডারের করিডর হচ্ছে মস্তিষ্ক টু হার্ট, সেইখানে করিডর লিডার বাস করতে চায়। সেইখানে রাজপথের আন্দোলন সংগ্রাম পেশি শক্তি দিয়ে জোর দখল করে ক্ষমতা দরকার নেই লিডারের। এসবের কোনো প্রয়োজন নেই লিডারের। কিন্তু এখন সেন্ট মার্টিন বাঁচাতে গেলে লিডারকে দরকার সেই পেশি শক্তি। কল্পনা করে আপনি যদি লিডারকে সমর্থন না দেন, তাহলে কি হতে পারে? আজ থেকে 5 বছর পরে, 10 বছর পরে, যখন আমেরিকা এসে বলবে সেন্ট মার্টিন আমার, অথবা চীন এসে বলবে সেন্ট মার্টিন আমার, এখানে বা কোনো বাঙালি ঢুকতে, এখনই তো ঢুকতে পারতেছে না, যখন এটা স্পষ্ট হয়ে যাবে যিনি বিক্রি করলেন তাকে কি আপনারা পাবেন, ধরতে পারবেন? এই কথাগুলো তো আমার একার না, এই কথাগুলো তো আপনারাও বলতেছেন, অনেকেই বলতেছেন। এটাকে এখনই ঠেকাতে হবে। ঠেকানোর জন্য লিডারকে আপনার পাওয়ার দিতে হবে। সরকার তো পাওয়ার দেবে না, পাওয়ার দিলে আপনাকেই দিতে হবে। কিভাবে দিবেন? ভোটের মাধ্যমে। ভোট কবে? আজকে, এখন। এই জন্যই বলছি, মানে এই ভিডিওটার মানে টাইটেল বলেছি ব্লকচেন একটি বিপ্লব এবং নেতৃত্বের দায়মুক্তি। এটার অর্থ, আপনি যদি এখন লিডারকে একটা ভোট দেন, তাহলে লিডার পাওয়ারফুল হয়ে উঠবে সরকারের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করার জন্য। কেন সেন্ট মার্টিনে আমরা যেতে পারবো না? কেন স্টার্লিং পার্বত্য অঞ্চলে না হয়ে সুনামগঞ্জ মুন্সিগঞ্জ হবে না? কেন রাখাইনের করিডর দেওয়া হবে? এই বিষয়গুলো নিয়ে সরকারের সঙ্গে বিদ্রোহ করতে পারবেন। আপনি যদি লিডারকে পাওয়ার না দেন, ভোট না দেন, তাহলে এরকম ফেসবুক, ইউটিউব কমেন্টে গালাগালি ছাড়া আর কিছুই সম্ভব হবে না। ফলাফল যেই লাউ সেই কদু। তো আসেন, ভোটটা কিভাবে দিবেন? ভোটটা দিতে হবে, বলতে লজ্জা লাগে, কারণ আপনি আবার লিডারকে না, মানে ওই যে কি বলে, যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ। আরে ভাই, সবাই লঙ্কায় রাবণ হওয়ার জন্য যায় না, কেউ কেউ সীতাকে উদ্ধার করার জন্যও যায়। আমাদের সেন্ট মার্টিন হচ্ছে সেই সীতা, যাকে উদ্ধার করার জন্য এখন রামের প্রয়োজন। আর সেই রাম নিযুক্ত করার জন্য ব্লকচেন প্রয়োজন। ব্লকচেন কি আসলেই সমাধান? হ্যাঁ, ব্লকচেন আসলেই সমাধান। আপাতত দৃষ্টিতে এই মুহূর্তে, এই সংকটকালীন সময়ে ব্লকচেন একটি সমাধান। আমি ডিসক্রিপশন বক্সে আমার বাইন্যান্স এবং মেটামাস্কের লিঙ্ক দিয়ে দেব, আইডি অ্যাড্রেস দিয়ে দেব। এইটাতে আপনারা একটা করে ভোট দিবেন। দয়া, ভিক্ষা, করুণা, সাহায্য নয়, ভোট চাইছি। লিডারের পক্ষে ভোট। আপনার ভোটে সেন্ট মার্টিন বাঁচবে আর লিডার পাওয়ার পাবে। আপনি যদি ভোট না দেন,
লিডার শূন্য, জিরো, কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। আমার মনে হয় আমার যা বলার আমি বলে ফেলেছি, কিন্তু আপনি কতটুকু বুঝতে পেরেছেন আমি জানি না। আর হ্যাঁ, যেটা বলতেছিলাম, বাইন্যান্স আর মেটামাস্ক, ব্লকচেন সম্বন্ধে এই বাংলাদেশের মানুষের জ্ঞান খুব সীমিত, একদম সীমিত। ভার্সিটি পড়ো ছেলেমেয়েরাও মনে হয় না এটা নিয়ে খুব বেশি একটা জানে। তো এটাকে এই পদ্ধতিতে ভোট দেওয়া আসলে তাদের পক্ষেও কঠিন। আর লিডারের বেশিরভাগ ফ্যান বেস যেহেতু কৃষক, শ্রমিক, মজুর বা ওই রিক্সাওয়ালা নিম্নবিত্ত শ্রেণীর মানুষগুলোই লিডারের অধিকাংশ ফ্যান, তো তাদের পক্ষে তো এটা রিচ করা অনেক কঠিন। ভার্সিটি পড়া ছেলেমেয়েরাই যেহেতু এটা নিয়ে এখানে কঠিন, সো এখানে তো লিডারের পক্ষে যদি 100% ভোটও থাকে, সেখানে তো হয়তো 5% ভোটও কালেকশন হওয়া খুব মানে কঠিন। কিন্তু আমরা বাঙালি, আমাদের দ্বারা অসম্ভব কিছুই নাই। একটু ব্যক্তিগতভাবে আমার মতো যারা ট্রেড করেন তাদের জন্য তো এটা তো কয়েক সেকেন্ডের মামলা, কয়েক সেকেন্ড, হ্যাঁ কয়েক সেকেন্ডেরই, 1 মিনিট লাগবে না, কয়েক সেকেন্ডের মামলা। বাইন্যান্স এবং মেটামাস্ক দুটো আইডি দেওয়ার পেছনে একটা কারণ আছে। প্রথম কারণ হচ্ছে যারা সরাসরি, যাদের ফেস ভ্যালু বা ভোটার আইডি কার্ড বা যাদের আইডেন্টিটি দিয়ে লিডারকে ভোট দিতে চান, তারা বাইন্যান্স ব্যবহার করবেন। এটাতে আপনি ভোট দেওয়ার জন্য হয়তো কিছু খরচ পড়বে, সেটা 1 সেন্টও হইতে পারে। বাইন্যান্সে 1 সেন্টও অ্যাপ্লিকেবল, মানে ট্রানজেকশন দেওয়া যায়। এটা বাইন্যান্সে কিন্তু ভোটার আইডি কার্ড লাগে এখানে আইডি খুলতে গেলে। একটা ভোট দিতে দেওয়ার জন্য তো আপনার বাসা থেকে যখন আপনি ভোট সেন্টারে যান, সেখানে তো আপনার 10 টাকা ভ্যান ভাড়া লাগে, রিক্সা ভাড়া লাগে 10 টাকা। তো একটা ভোট দিবেন, আপনার 1 সেন্ট খরচ হবে, এই ক্ষেত্রে আমি মনে করি না এটা খুব একটা বেশি কিছু। আর এই আপনার এই ভোটটা তো লিডার তো আমানত হিসেবে গ্রহণ করছে, জাস্ট আমানত। এটা বিপ্লব কেন বলা হচ্ছে? কারণ এটা কতটা ট্রান্সপারেন্ট এটা বোঝানোর জন্যই এই ভোটটা দরকার। আর মেটামাস্ক এটা পরিচিত আইডেন্টিটি গোপন করেও ভোট দেওয়া যায়, তবে এটাতে খরচ একটু বেশি পড়ে, কারণ আপনার ট্রানজেকশন কস্টই দেখা যায় যে 5 সেন্ট 6 সেন্টের মতো ট্রানজেকশন কস্ট পড়ে যায়। 1 সেন্ট মানে একটা ভোট দেওয়ার জন্য আপনার ট্রানজেকশন কস্টই পড়ে যাবে 5 সেন্ট। এটা ব্যাপার না, যারা, তবে এখানে আইডেন্টিটি গোপন করে ভোট দেওয়া যায়। ব্লকচেনের সুবিধা যেমন আছে, অসুবিধাও তেমন আছে। এটাতে মানি লন্ডারিং বা বিদেশে টাকা পাচার করার জন্য এটা মানে উপযুক্ত মাধ্যম। তবে এই ক্ষেত্রে আমি মনে করি এই সিচুয়েশনে, পরিস্থিতিতে ব্লকচেন বেস্ট সলিউশন, একদম বেস্ট সলিউশন। একটা প্রশ্ন হয়তো আপনি করতে পারেন যে ব্লকচেন দিয়ে কি আসলে লিডারের জনপ্রিয়তা বা এটা কি পরিমাপ করা সম্ভব, এটা কি ম্যানিপুলেট করা সম্ভব, মানে এখানে কি ম্যানিপুলেট হবে না, তার কি কোনো গ্যারান্টি আছে? না, এই মুহূর্তে নেই। এই প্রশ্নের উত্তরে বলবো এই মুহূর্তে নেই। এই মুহূর্তে নেই এই কারণে, একজন মানুষ 100টা ট্রানজেকশন করতে পারে, একজন মানুষ 100টা ট্রানজেকশন করতে পারে। তো আপনি কিভাবে বুঝবেন যে এটা, কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। আমরা এমন একটা সিস্টেমে আসতে চাই যেখানে
একজন মানুষ একটাই ভোট দিতে পারবে। সেটা এটাই এটা তো আসলে করা সম্ভব, এটাও করা সম্ভব। তবে এই মুহূর্তে সম্ভব না, যেহেতু বাইন্যান্স একটি মানে বিজনেস প্ল্যাটফর্ম। এটা এটা বিজনেসের উদ্দেশ্যে তৈরি করা, ভোটিং দেওয়ার জন্য করা না। কিন্তু আমাদের এই সিচুয়েশনে বাধ্য হচ্ছি লিডারকে পাওয়ার দেওয়ার জন্য এই ভোটিং সিস্টেমটা ব্যবহার করে, বাইন্যান্সকে ব্যবহার করে ভোট নেওয়ার ভোট দেওয়ার জন্য। আপনি যদি লিডারকে ভোট না দেন, লিডার পাওয়ার পাবে না। আর লিডার যদি পাওয়ার না পায়, তাহলে ভবিষ্যৎ নেতৃত্ব হুমকির মুখে। কারণ আপনি সিদ্ধান্ত নেন ভোট দেবেন কি না। আপনি যদি এই ভিডিওটা স্কিপ করে যান বা দেখিনি বা জানি না, লিডার মুক্তি। আপনার ভোটই পারে লিডারকে তার কার্যক্রম পরিচালনা করতে বাধ্য করতে। আর আপনার নীরবতা পারে লিডারকে যা হচ্ছে হয়ে যাক, আমি কিছু জানি না, আমি এর মধ্যে নাই, কখনোই ছিলাম না। আমার মনে হয় আমার সমস্ত কথা তো বলা শেষ হয় নাই, এটা তো শেষ হবে না। তবে আপাতত দৃষ্টিতে যা বলতে চেয়েছিলাম সেটা মনে হয় বলা হয়েছে। ধন্যবাদ, ভালো থাকবেন, মাথায় রাখবেন, অল সলিউশন ইন ব্লকচেন।